বিজেপির গো ব্যাক বনাম তৃণমূলের জয় বাংলা। তুমুল তর্কাতর্কি থেকে ধস্তাধস্তি। ভোটের আগে হোর্ডিং লাগানো ঘিরে সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। তুলকালাম বাঁধল উত্তর 24 পরগনার বরানগরে। বরানগরে এবারও তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে বিজেপির প্রার্থী সজল ঘোষ। প্রার্থী ঘোষণার পর দুদলই প্রচারে নেমে পড়েছে। এই আবহে এদিন ঝামেলা বাঁধে গোপাললাল ঠাকুর রোডের ওপর সজল ঘোষের এই নির্বাচনী কার্যালয়ের সামনে। বিজেপির দাবি, বুধবার এই কার্যালয়ে ঢোকার মুখে তাদের একটি অস্থায়ী তোরণ তৈরি করা হয়, তাতে সজল ঘোষের হোর্ডিংও লাগানো হয়। অভিযোগ, শনিবার দুপুরে তা সরিয়ে সেখানে সমান মাপের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লাগিয়ে দেয় তৃণমূল কর্মীরা। বাক্সের স্ট্রাকচারটা করা হয় 18 তারিখে করা হওয়ার পর ফ্লেক্সটা ওখানে লাগানো হয়। আজকে বিকেলবেলা যখন আমাদের কর্মীদের পথপ্রচার যখন শেষ হয়, তখন এই এলাকাটা টোটাল ফাঁকা হয়ে যায়, আমাদের পার্টি অফিসে ফাঁকা হয়ে যায়। সেই টাইমে ওরা আমাদের ব্যানারটা খোলে, আমাদের পতাকাগুলো খুলে দেওয়ার পর ওখানে সেম সাইজের ওদের ব্যানার স্ট্রাকচার লাগিয়ে দেয়। পাল্টা তৃণমূলের দাবি, ওই জায়গায় অস্থায়ী তোরণটি তাদেরই লাগানো ছিল। রাতের অন্ধকারে সেখানে নিজেদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে বিজেপি। 18 তারিখ এই স্ট্রাকচারটা লাগিয়েছিলাম, আজকে ফ্লেক্সটা লাগাবো বলে ওরা কালকে রাতের অন্ধকারে ফ্লেক্সটা লাগিয়েছে। স্ট্রাকচার আমরা লাগাবো, ওরা কি এসে ফ্লেক্স লাগাবে? তীব্র বিরোধিতা করেছি। আর আমাদের কজন মহিলাকে আহত করেছে এবং আমাকে মেরে রক্ত মুখ দিয়ে বেরোচ্ছিল। শনিবার সন্ধে গড়াতেই এই হোর্ডিং ঘিরে শুরু হয় দুপক্ষের তর্কাতর্কি। মুহূর্তে তা গড়ায় হাতাহাতিতে। ঘটনাস্থলে বিজেপি নেতা সজল ঘোষ এলে উত্তেজনা আরো বাড়ে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল বিধায়ককে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকেন সজল ঘোষ। পাল্টা স্লোগান দিতে থাকেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাব। এই হোর্ডিংটা এখানে আমাদের হোর্ডিং ছিল গত 2-3 দিন ধরে। আজকে এটা খুলে ওরা ওদের হোর্ডিং লাগিয়ে দিয়েছে। ওই সায়ন্তিকার কোম্পানি, বিশ্বজিৎ বর্ধন, তার ফলে যা যা হবার সেগুলো হবে। মিথ্যে কথা বাংলার মানুষ বোঝে। কাকে মেরেছি দেখা, মার বয়ে এখনো মারিনি, এটা বললাম। জনগণকে যেভাবে খেপাচ্ছে, জনগণ যদি রিভোল্ট করে সেটা আমাদের হাতে নেই। মিথ্যে কথা বলছেন, বিজেপির কালচারটাই মিথ্যেবাদী কথা। এখানে আমাদের মহিলারা আমাদের কর্মীদেরকে বহিরাগতদের বাইরে থেকে এনে হকি স্টিক দিয়ে এরা ইনজোর করেছে। এই নোংরামি বরানগরে চলবে না। শান্ত বরানগরকে অশান্ত বিজেপি করার চেষ্টা করছে। পরবর্তীকালে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে খুলে দেওয়া হয় বাঁশের এই তোরণ। বরানগর বিধানসভাতে ব্যানার লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশনের তরফে যে ব্যানার, যে বাঁশ দিয়ে ব্যানারটি লাগানো হয়েছিল, সেই পুরো বাঁশ একেবারে খুলে ফেলা হচ্ছে। তৃণমূল বিজেপি দুদলেরই দাবি, এদিনের ঘটনায় তাদের একাধিক কর্মী জখম হয়েছেন। সমীরণ পাল, শিবু পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।